মিরপুর 10 নম্বর থেকে 2 নম্বর যাওয়া হচ্ছে সেনাবাহিনী কঠোর আন্দোলন স্টেডিয়ামের সামনে, এবং তার থেকে পুলিশ হামলা করতেছে এবং সেনাবাহিনীর উপরে অনেক ছিটাগুলি পড়ছে এবং তারপরে সেনাবাহিনী এবং পুলিশের উপরে হামলা করা হচ্ছে। এবং দেখা যাক সেনাবাহিনী আসলে পুলিশকে কী করে। আমরা এই জন্য সাথে আছি, দেখি আমরা সেনাবাহিনীর সঙ্গে আছি এবং দেশটা এখন সেনাবাহিনীদের, সেনাবাহিনী যা বলবে তাই হবে। কিন্তু আমরা যে সেনাবাহিনীর উপর যে পুলিশে আহত হয়েছে এই প্রত্যেক বা এই উদ্যোগে সেনাবাহিনী কী করে সেটা দেখব, এবং সবাই আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা সবাই দেখবেন। এবং ভিডিওতে পুরো আমি সব কিছু দেখাবো। এই যে তার সামনে দিয়ে অলরেডি আগুন দেওয়া হয়ে গেছে, তার ভিতরে পুলিশ অনেক আছে এবং ছাত্রলীগ পোলাপান যারা আছে সব ভিতরে। ওদের কাছ থেকে গান পাওয়া যায়, ওরা বোমা মারে থানার ভিতর থেকে, কিন্তু এত বড় সাহস কেনা দিছে। এবং আজকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং ওরা কোথায়? দেশটা কারো বাপের না, দেশটা জনগণের। বুঝতে হবে সাধারণ মানুষগুলো এবং সেনাবাহিনী, পুলিশ, বিজিবি যা বলেন না কেন সবাই বুঝতে হবে দেশটা আজকে আমি চাকরি আছে কালকে না থাকতে পারে। পুলিশকে এটা ভাবা উচিত ছিল, পুলিশ বোঝা উচিত ছিল, কিন্তু পুলিশও বুঝে নাই। তাই আজ পুলিশের উপরে মানুষের এত ক্ষোভ কেন? কারণ পুলিশ কিন্তু মানুষের আস্থা রাখতে পারে নাই। 2 দিনের চাকরি পাইয়া মানুষকে যেরকমভাবে অত্যাচার করে, এরকম অত্যাচার করা আসলেও ঠিক না। সেই জন্য আজকে পুলিশের উপরে জনগণ, পাবলিক এবং ওরা অনেক অসন্তুষ্ট হয়ে গেছে। তাই পুলিশের উপরে ওদের অনেক কি বলবো, বলার ভাষাই নেই, আমি পাচ্ছি না। যে পুলিশ সবচেয়ে খারাপ কোনো চাকরিতে নিম্ন ক্লাসে যে একটা চাকরি পুলিশ, কেন বলতেছি যে আমার নিজেও গায়েও সিটাগুলি লাগছে এবং ফায়ার করতেছে, এবং এরকম ফায়ারগুলো করা আসলে ঠিক না। এটা পুলিশ বোঝা উচিত ছিল যে আজকে শেখ হাসিনা আছে কাল না থাকতে পারে, অন্য দল আসতে পারে 5 বছর পর। কারণ সেই জন্য তাদের সুন্দরভাবে জনগণের সাথে থাকা দরকার ছিল। যেরকম বাংলাদেশ আর্মি এবং বিজিবি তারা কিন্তু আমাদের পাশে আছে, পাশে থাকবে, এটা আমরা আশা করি এবং সবসময় মনে করি। এই যে আমাদের বিজিবি এবং সেনাবাহিনী যেরকম আমাদের গার্ড দিছে, গার্ড দিয়ে আমাদেরকে সেফটি রাখছে, এর থেকে বড় পাওয়ার কিছু নাই। তাদের কাছ থেকে কিছু আশা করা যায় না, তারপরে অনেক কিছু আশা করি আমরা। তারপরে আজকে যেরকম যে জনগণ মানুষ, যে পাবলিক দেখেন, আপনাদেরকে 10 নম্বর দেখাইতেছি। পাবলিক এবং জনগণ যদি কেঁপে যায় তাহলে কেউ থাকতে পারবে না ক্ষমতায়, এটা মানুষকে বোঝা উচিত। এবং ছাত্রদেরকে কোটা আন্দোলন, কোটা যত দিয়েছে আগে দিত, তাহলে কিন্তু এই ঝামেলাটা হইতো না। কিন্তু প্রথমে না দেওয়ার কারণ এই পরিমাণ মানুষের মিছিলগুলো হইল এবং মানুষ খুব নৃশংসভাবে শেখ হাসিনার উপর বিরক্ত হয়ে গেল। ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন।